নমস্কার বন্ধুরা, পথভোলা রঞ্জনে আপনাদের স্বাগত। আমরা এসেছি জীবনকৃষ্ণ পাল মহাশয়ের গোলায় কালী ঠাকুর নিতে। কৌশিক স্মৃতিসংঘের তরফ থেকে সব সদস্যরা আমরা এসেছি মাকে নিয়ে যেতে। আজ কালী পুজো। স্বপনদার গোলা থেকে মাকে নিয়ে যাব। সব ঠাকুরই চলে গেছে, শুধু আমাদের ঠাকুরই রয়ে গেছে। এবার আমরা মাকে নিয়ে যাব আমাদের ক্লাবে। সেখানে গিয়ে পূজা অর্চনা করব। সাথে থাকুন, দেখতে থাকুন। ভিউয়ার্স বাড়ছে, মানুষ বলবে হ্যাঁ মায়ের সাথে একটা সেলফি। এগুলো সব জুড়বে পরে পরে। এসছি, আমরা নিতে এসেছি। মাকে নিয়ে যাব আমাদের ক্লাবে, পুজো করব। মা চলো। অমাবস্যার এই পুণ্যতিথিতে আজকে আমরা কৌশিক স্মৃতি সঙ্গে আমাদের রঞ্জনদার হাত ধরে আমরা গোলায় এসছি। সবাই দেখো, ভালো করে দেখো, সবাইকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। এটাই হয়তো কোনো ভক্তি থেকে যায় মনের গভীরে। কেউ এভাবে ডাকে ঠাকুরকে, কেউ একা পেয়ে ঠাকুরকে নিজের মনের কথা জানায়। এটাই হয়েছে আমাদের সংস্কৃতির ভক্তি। আমাদের পথভোলা রঞ্জন নিজের ঐকান্তিক প্রচেষ্টায় কি সুন্দর একটা উপস্থাপনা করলেন। সবাই মিলে হাত লাগিয়ে ঠাকুরকে ভ্যানে তোলা হবে। দড়ি বাঁধা চলছে। সবাই মিলে তুলে ভ্যানের ওপর বসানো হলো। এইবার আমরা নিয়ে যাব মাকে আমাদের ক্লাবে। ভ্যান চলছে, আমরাও পিছু পিছু হাঁটছি। মাতৃ প্রতিমা দর্শন করুন। মায়ের মুখখানি খুব সুন্দর হয়েছে। শ্যামা মা আমাদের। মাকে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। ওই যে দূরে আসছে, নাচতে নাচতে আসছে সবাই। চলে এসেছে ক্লাবে। এই আমাদের প্যান্ডেল, সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। মাকে এবার এখানে প্রতিষ্ঠান করব। চালিটাকে ফিট করা হচ্ছে। মাকে বেদিতে রাখা হচ্ছে। সবাই মিলে হাত লাগিয়ে করা হচ্ছে কাজটা। মাকে বেদিতে বসিয়ে দেওয়া হয়েছে। দেখুন কত সুন্দর লাগছে মাকে দেখতে। মা যেন হাসছেন। খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। তার মাঝখানে অবিকল যেন ফটো ফ্রেমের মতো লাগছে। এবার শুরু হবে আমাদের পূজা অর্চনা।